সম্পদ নাই, তো কি বিষয়ে আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন? আল্লাহ দুইটা আমাদের বেলায় তোমাদেরকে আল্লাহ বিশেষ করে জিজ্ঞাসা করবেন। এক নম্বরে নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থতার বেলায় আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুই নম্বর হলো আল্লাহকে মিঠা পানির ব্যবস্থা করে নাই, তোমাদের জন্য যে মিঠা পানির ব্যবস্থা করেছেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত, এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের ভেতরে মানুষ ডুবন্ত। এক নম্বর হলো as-সিহহাতু, সুস্থতার নিয়ামত, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসরতার নিয়ামত। এই দুইটা নিয়ামত নবীজি বলেন মানুষ সুস্থ থাকে কিন্তু সুস্থতার কদর করে না। কথা বল ঠিক কিনা? নবীজি আরো বলেন ওয়াল ফারাগ, অবসর থাকে মানুষ, অবসর থাকে কিন্তু অবসরতার কদর মানুষ করে না। ঠিক না বেটি? তাই এই নিয়ামতগুলোর কদর করার দরকার আছে না নাই? এই সমস্ত নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও গাজীপুরের যুবক, গাজীপুরের নারী, গাজীপুরের আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যখন তোর দুনিয়ায় পাঠাইছিলাম, আমি দিয়েছিলাম নিষ্পাপ হাত তোকে, আমি তোকে নিষ্পাপ চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোর নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম। আজকে কিয়ামতের মাঠে আমার এই নিয়ামতগুলো ফেরত দে, যেইগুলো ছিল নিষ্পাপ, মানে নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ আমার ফেরত দে। বলেন দুস্থ, কোনো জবাব থাকবো নি, কারণ আমাদের হাতের গুনাহের শেষ নাই, আমাদের চোখের গুনাহের শেষ নাই, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের শেষ নাই। তো কেমন করে আল্লাহর কাছে আমরা, কেমন করে আমরা এই গুনাহমুক্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরত দিব? এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, আল্লাহ কি ওয়াস্তে গুনাহমুক্ত জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু গাইতে হবে আমার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে